জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তেরা শালপাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রী শ্রীমা বলতেন, থাক, লোক আছে। তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন। মার আত্মীয়রা সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। মাকেও অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এঁটো নাও কেন? মা উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলতে গেলে মা তাকে হাত ধরে বাধা দিয়ে থালাটা নিজেই নিলেন। বললেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাচ্চে করে, কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনীদি বলেছিলেন, মাগো, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছ? মা শুনে বললেন, সব যে আমার, ৩৬ কোথায়? জনৈক সন্ন্যাসী একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, আপনি মঠের সাধুদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না কেন? মা উত্তর দেন, আমি মা কি না, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। আর একজন সন্ন্যাসী প্রশ্ন করেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দেন, নারায়ণ ভাবে দেখি। সেই সন্ন্যাসী বললেন, আমরা আপনার সন্তান, নারায়ণ ভাবে দেখলে তো সন্তান ভাবে দেখা হয় না। মা বললেন, নারায়ণ ভাবেও দেখি, সন্তান ভাবেও দেখি। শ্রী শ্রীমার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রওনা হয়েছে, আর খানিক পরেই জলঝড় আরম্ভ হলো। মা মহা ভাবিত হয়ে সারাক্ষণ বলছেন, তাই তো, ছেলেটি আমার যাচ্ছে গো, এতক্ষণে বোধ হয় অমুক জায়গায় পৌঁছে গেছে, সেখানে কোনো আশ্রয় আছে তো? মায়ের চারপাশে যারা থাকতেন, এ ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য। বিভূতিবাবু একবার জয়রামবাটি থেকে কর্মস্থলে ফিরে গেছেন, রাস্তায় জলকাদা আর দ্বারকেশ্বর নদ পার হয়ে। পরের রবিবার যখন তিনি আবার এসেছেন, তখন মা তাকে বললেন, বিভূতি, তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলুম বিভূতি আমার এতক্ষণে বড় নদী পেরুলো কিনা। সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবী শক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরিতরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন, এসেছো? বেশ হয়েছে, অনেক দিন কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকালে হলদি পুকুরে কেরোসিন, আটা, চিনি, ঘি, ময়দা, মিছরি ইত্যাদি অনেকগুলো জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলে প্রায় 1 মণ হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা কুলি নিতে বলেননি, তাই কুলি নেওয়া সম্ভব নয়, এই বিবেচনা করে বললাম, কুলির দরকার হবে না, আমিই পারবো, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা গেল ভীষণ ভারী, ও মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির উপর ছাতা ধরে রেখেছি, পিছল পথ, সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলালে চলবে না, এ তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকম সেই রাস্তাটি অতিক্রম করেছি যেই, সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা। কী যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিট খানেক দাঁড়ালাম, তারপরে অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতর ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে, আবার পূর্ব থেকে পশ্চিমে ছোটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটি যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না,
বোঝা নামানো হলে মা বললেন, একটা কুলি নিতে হয় তো। আমি বলিনি তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়। প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন। পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তার এই ব্যবহার শ্রী মায়ের নজরে এলো। মা দেখেই বললেন, কিরে, ওভাবে খেতে দেয় নাকি? মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমার জাত যাবে যে। মা বললেন, ছেলের এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে দীক্ষা দিলেন শ্রীমা। দীক্ষার পর তাকে পাশে বসিয়ে দুপুরের খাওয়ার খাওয়ালেন। পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন, হাত ধো। হাত ধোয়া হলে তাকে আর এক ঘটি জল দিয়ে মা বললেন, পা ধো। মেয়েটি সেই মাতৃস্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেলল। কিন্তু মায়ের এই আদেশ কি করে পালন করে? শ্রীমা বললেন, তুমি আমার কে? সে উত্তর দিল, আমি তোমার মেয়ে। তখন মা বললেন, তবে যা বলছি তাই শোনো। শ্রীমায়ের 3 ভাই, কালী মামা, বরদা মামা ও প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী। টাকা ছাড়া তারা আর কিছু বুঝতেন না। শ্রীমা কখনো কখনো বলতেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইল না। যা চাচ্ছিস তাই নে। গিরিশচন্দ্র ঘোষ মামাদের কাণ্ড কারখানা দেখে মন্তব্য করেছিলেন যে তারা আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে লাভ করেছিলেন।